ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকে কিন্তু 33% একটা 0.33% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। নিফটি আজকের দিনে কিন্তু ফ্রেশ হাই মেরেছে। দেখলে দেখাবে কত 25,268। তো 25,268 হাই মেরেছে, ক্লোজিং দিয়েছে 25,235। তো আজকের দিনে হাই মেরে এবং হাইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজ দিয়েছে। তো দেখলে দেখা যাবে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। আজকে যে ভালোটা করেছে নিফটি, সেই ভালো করার আভাস কিন্তু আমরা কালকেই পেয়েছিলাম, যে দুটো ডেটা ইউএস থেকে এসছে এবং দুটো ডেটাই কিন্তু পজিটিভ এসছে। কিসের? ইউএসের জিডিপি ডেটা, যেটা যথেষ্ট ভালো করেছে জিডিপি, এবং ইউএসের জব লস ক্লেম ডেটা, সেটাও দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকে কিন্তু কম সাবমিট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে আমরা যে স্বপ্নটা দেখছিলাম সেই স্বপ্নটা দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে মার্কেট। কোন স্বপ্ন? রেড কাটের স্বপ্ন। তো এই ডেটাগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রেড কাট এই সেপ্টেম্বরে এক্সপেক্ট করা যায় হতে পারে ইউএসএ। তো স্যার ইউএসএ হলে আমাদের কী হবে? ইউএসএ হলে কিন্তু আরবিআইও রেড কাট করবে, কারণ আমাদের পরিস্থিতি অনেক আগে নর্মাল হয়ে গেছিলো। শুধু রেড কাট করতে পারছিল না আরবিআই, কেন? কারণ ফেড রেড কাট করছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আগামী দিনে নিফটি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। শুধু একটা ভয় আছে মার্কেটে এখনও, যেটা নভেম্বরে ইউএসের প্রেসিডেন্ট ইলেকশন, সেই সময় কিন্তু একটা ভয় আছে। অর্থাৎ সেই সময় ইলেকশনে কী হবে তার উপর কিন্তু মার্কেট কিছুটা রিয়্যাক্ট করতে পারে। তো লং টার্ম ইনভেস্টার হলে ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট কিন্তু লং টার্মে এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে আপসাইডের দিকে, কারণ আমাদের ইকোনমি হচ্ছে গ্রোয়িং ইকোনমি। তো এই গেল আজকে কি হয়েছে, সেটা কেন হয়েছে। স্যার আজকে কিন্তু ভারতের একটা ব্যাপক বড় ডেটা রিলিজ হওয়ার কথা ছিল, আজকে 30 তারিখ। চলুন ডেটাটা কী এসছে সেটা একটু দেখে নিই, যেটার উপর কিন্তু স্যার মন্ডের মার্কেট, আমাদের মার্কেট রিয়্যাক্ট করবে সেই ডেটাটার ওপর বেস করে। স্যার কোন ডেটা? স্যার আমি সানডেতে বলেছিলাম যে 30 তারিখে কিন্তু আমাদের ইন্ডিয়ার জিডিপি ডেটা রিলিজ হতে চলেছে। তো স্যার দেখুন আজকে 30 তারিখ, তো ডেটাটা কিন্তু চলে এসছে। ফোরকাস্ট করা হয়েছিল কত? 6.9, সেখানে অ্যাকচুয়াল এসছে কত? 6.7। অর্থাৎ যা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকে কিন্তু খারাপ এসছে, কারণ জিডিপি যত বাড়বে তত কিন্তু ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে জিডিপি যেটা আমাদের এক্সপেক্ট করা হচ্ছিল সেখান থেকে কিন্তু খারাপ এসছে, তাহলে মার্কেটের জন্য কিন্তু স্যার খারাপ হলো। স্যার প্রিভিয়াস জিডিপি ডেটাগুলো দেখলে দেখা যাবে, যেটা হচ্ছে আমরা 31শে মার্চে পেয়েছিলাম যে Q4 জিডিপি ডেটা, সেটা যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি এসেছিল। আমরা ফেব্রুয়ারিতে Q3 যে জিডিপি ডেটা পেয়েছিলাম, সেটা যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসেছিল। Q2 যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসেছিল। তো দেখলে দেখা যায় প্রিভিয়াস ডেটাগুলো প্রতি কোয়ার্টার যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি এসছে, কিন্তু এই ডেটাটা স্লো ডাউন হয়েছে। 6.9 ছিল, এক্সপেক্ট করা হয়েছিল 6.7 এসছে। তো স্যার মন্ডেতে কিন্তু হয়তো মার্কেট নেগেটিভ রিয়্যাক্ট করতে পারে, কারণ কালকে ইউএসএর জিডিপি ডেটা দেখেছিলাম যেটা হচ্ছে গিয়ে কি পজিটিভ ছিল, কিন্তু আজকে আমাদের যে জিডিপি ডেটাটা বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়েছে স্যার। এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ডিফেন্স সেগমেন্টের কোম্পানিটার কাজ কী করে আমরা সবাই কম বেশি জানি। এই কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে কী করে, এয়ারক্রাফট তৈরি করে, তার সাথে হেলিকপ্টার তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করে, কারণ এই কোম্পানিটার কম্পিটিটর হিসেবে এখনও পর্যন্ত ভারতবর্ষে কেউ নেই। তো এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। কেন? কারণ একের পর এক অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। দেখুন 1 বছরে 140% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে 1342% রিটার্ন বানিয়ে দিয়েছে। অর্থাৎ স্যার 5 বছরে কোম্পানিটা কিন্তু 13 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? স্যার কারণটা কিন্তু এই কোম্পানিটার অর্ডার এবং কোম্পানিটার মনোপলি বিজনেস। তো এই কোম্পানিটা অলরেডি ভালো করেছে, এখান থেকে আরও ভালো করতে পারে, কারণ ডিফেন্স সেগমেন্টে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, যার জন্য কিন্তু বিভিন্ন বিদেশি প্লেয়ারদের অর্ডার দিচ্ছে ঠিকই, কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব আমাদের দেশে তৈরি করার কথা বলছে। তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো, অর্থাৎ ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানিগুলোর ভবিষ্যৎ কিন্তু আরও ভালো করতে পারে। স্যার এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে। বিজনেস বাড়লে স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। আজকে তার জন্যই কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। প্রথমত বলি রাখি স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আজকেরই নিউজ।
30 আগস্ট। তো নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন, এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড পার্টনারশিপ করছে কার সাথে? স্যাপ এইচএল এর সাথে টু ডেভেলপমেন্ট কিসের জন্য? আরাভালি ইঞ্জিনস ফর ইটস নেক্সট জেনারেশন হেলিকপ্টারের জন্য। তো স্যার নেক্সট জেনারেশন হেলিকপ্টার আরও উন্নত মানের হেলিকপ্টার যেটা এই এইচএল তৈরি করতে চলেছে এবং কার সাথে পার্টনারশিপ করেছে? স্যাপ এইচএল এর সাথে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বুঝতেই পারছেন এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ, যেখানে কোম্পানির বিজনেসটাকে বাড়াবে। নেক্সট জেনারেশনের হেলিকপ্টার তৈরি করা মানে কিন্তু স্যার আরও উন্নত মানের হেলিকপ্টার তৈরি করা ডিফেন্স সেগমেন্টে। তো এই কোম্পানিটা আরও অর্ডার পাবে আইএএফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। তার পাশাপাশি কোম্পানিটা বিদেশ থেকেও কিন্তু অর্ডার এই হেলিকপ্টার রিলেটেড আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশ থেকেও কিন্তু কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের হেলিকপ্টারের জন্য অর্ডার পেতে পারে। স্যার একসাথে কাজ করার জন্য কিন্তু সাইন হয়ে গেছে আজকে ফ্রাইডেতে। দেখুন ফ্রাইডেতে তারা কিন্তু সাইন করে ফেলেছে কিসের জন্য? একসাথে কোলাবোরেশনে এই নেক্সট জেনারেশনের হেলিকপ্টার নিয়ে কাজ করার জন্য, যার নাম কি রাখা হয়েছে? আরাভালি। এই দুটো কোম্পানি একসাথে ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং করবে সাপ্লাই অ্যান্ড সাপোর্ট ফর এ নিউ জেনারেশন হাই পাওয়ার ইঞ্জিন আরাভালি। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতে পারে। স্যার পেটিএম, দেখুন স্যার পেটিএম এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 13%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন কোম্পানি ফ্ল্যাট চলছিল, হঠাৎ করে কি খবর আসলো যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং মুভমেন্ট দেখিয়ে কোম্পানিটা কিন্তু কত 600-র উপরে চলে গেছে। তো স্যার চলুন দেখে নিই কোম্পানিটা কী এমন নিউজ আসলো যার জন্য কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। স্যার টাইমিং অনুযায়ী দেওয়া হয়েছে, দেখুন 2:47 কোম্পানিটা ভালো একটা মুভমেন্ট দেখিয়ে কিন্তু 11.4% একটা মুভমেন্ট দেখিয়েছে। তারপরে কোম্পানিটা 16%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। তো দেখানোর পিছনে দুদিনে 16% দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে দেখুন যে কোম্পানিটা রিসিভ করেছে, দেখুন কোম্পানি রিসিভ অ্যাপ্রুভাল ফ্রম দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি টু ইনভেস্ট ইন ইটস পেটিএম সার্ভিস বিজনেস। তো এই অ্যাপ্রুভালটা কোম্পানিটা পেয়েছে যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন আফটার দিস অ্যাপ্রুভাল দ্য পেমেন্ট সার্ভিস বিজনেস অর্থাৎ পেটিএম পেমেন্ট সার্ভিস লিমিটেড অর্থাৎ পিপিএসএল, যেটা এখনও পর্যন্ত বন্ধ আছে, উইল রিসাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর ইটস পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স। তো স্যার এটা রিসাবমিট করার কথা তারা জানিয়েছে। তো যেহেতু আগের অ্যাপ্রুভালটা পেয়ে গেছে তার জন্য তারা এই অ্যাপ্রুভালের জন্য কিন্তু গভর্নমেন্টকে রিসাবমিট করার কথা বলছে এবং তার জন্যই কিন্তু মার্কেট এতটা সেলিব্রেট করেছে। কারণ স্যার কোম্পানিটার যদি পেমেন্ট সার্ভিসটা চালু হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানিটার বিজনেস অনেকটা বেড়ে যাবে, আর বেড়ে গেলে কিন্তু কোম্পানি আরও ভালো মুভমেন্ট দেখাবে। তো এই আনন্দেই কিন্তু বলতে পারেন এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে পেটিএম। তো দেখলে দেখা যাবে দেখুন জবের থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়েছে এবং তার উপর যে বিভিন্ন বিধিনিষেধ জারি হয়েছে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট অলরেডি দেখিয়েছে লোয়ার লেভেল থেকে, যেটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কোম্পানিটা কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়ে দিয়েছে। তো স্যার এখন এই কোম্পানিটার হারানোর কিছু নেই, কোম্পানিটা এই জায়গা থেকে কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশনে কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো স্যার আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। যদি কোনো স্টক বাই করেন বা সেল করেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।